$225 আটটাইল জানি $225 আটটাইল আর $244 পেন্ডিং আছে ব্যালেন্স আছে বর্তমানে জানি আচ্ছা সব দি মোটিভ করিয়া So hey guys, assalamu alaikum, good afternoon, welcome to a new vlog. So কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি। So guys, এখন বাজে হলো বেলা 1টা, রাইট নাও এখন ব্লগ স্টার্ট করছি। তো আজকে দেখতে পাচ্ছেন গত 3-4 দিন থেকে আপনারা দেখছেন অনেক বৃষ্টি হইতেছে। দিনের বেলা ব্লগ কোথাও যাওয়া যায় না এই বৃষ্টির কারণে। তো এখনো দেখেন এই যে আকাশে কেমন বৃষ্টি, তো সূর্য দেখাই যাইতেছে না। ফরাদ ছিল হলো সিলেট গত 2 দিন থেকে, আমাদের সিলেট টাউনে ছিল। তো আজকে ফরাদ আসবে, তো দেখা যাক ফরাদ আসলে রাতের বেলা একা একা কোথাও বেড়ানো হয় না ওইভাবে। তো আজ ফরাদ আসবে, তো একটু পর ফরাদ কল দিচ্ছে আমাকে, ওর ওয়ানা দিয়ে দিচ্ছে সিলেট থেকে অলরেডি। তো একটু পর ওকে আমি রিসিভ করতে যাবো, আর অলরেডি নামাজের টাইমটাও হয়ে গেছে, নামাজ পড়ে ওকে রিসিভ করতে যাবো। সো গাইজ রাইট নাও ফরাদকে নিয়ে আইসি, দেখেন ফরাদকে এখন বাজার থেকে আনছি, সে বাসে আসছে, বাসে সরি সিএনজিতে আসছে। আমি বাজার থেকে তাকে রিসিভ করে আসছি, মানে শার্ট পরতে আসছি। আসলে এটা বাবার, এটা আব্বার শার্ট গাইজ করে রাখা ছিল, এটাই পরছে। ফুল দেশি লোক দেখাই আপনারা, এই যে দেখেন ফুল দেশি লোক, লুঙ্গি প্লাস অল্ড মানি শার্ট। গাইজ আজ ফরাজের লোকটা দেখো ভাই, এই যে ওয়াও, পুরা রিচ বয়। পিছনে ব্যাগটা সব পোজ খাইয়া নিছে ভাই, পুরা মানজমা মাইরা দিছে এই ব্যাগটা রে ভাই। ব্যাগটা লুকিয়ে রাখ, হ্যাঁ এবার ঠিক আছে। আর ঠিক আছে দেখো, তুমি ফ্রেশ হয়ে বাইরেও, ঠিক আছে? তো এখন ফরাদের কাছে আসছি, একটু আগে এনে দিছিলাম। তো সে বলছিল ফ্রেশ হয়ে রেডি হইতেছে। তো এখন আসছে হলো ফরাদের বাড়িতে, আপনাদেরকে কিছু ইন্টারেস্টিং দেখাবো এখন। ওই যে দেখেন আমি এখানে এরকম একটা আউটফিট আমার, এই যে দেখেন এই যে। তো এখন পুকুরে আমার সাবস্ক্রাইবাররা গোসল করতেছে, তো ওরা বলতেছে যে ওদেরকে ভিডিওতে উঠাবো। এই যে দেখেন ব্রো, তখন ফাদার রুমে যাইতেছি, দেখি কি অবস্থা তার, গিয়ে টুকটাক গেম খেলতে পারি এখানে, যেহেতু দুদিন খেলি না, ইচ্ছা ছিল না। যোগাযোগ ফ্রি ফায়ার। ফরাদ 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 কি অবস্থা ভাই? কাপড়, আরে ভাই এখনো কাপড় বদলাস নাই? কি রে ভাই, টায়ার্ড তুই নাকি? এই তো তুই আসলে দুদিন তো গেম খেলি নাই, চল গেম খেলি দুজন, গেমে ঢুক। সো গাইস আপনারা দেখছেন গত 2 দিন ফরাদ ছিল না, প্লাস আমিও, অনেক বৃষ্টি হয়েছে, প্লাস আমাদের এখানে অনেক বৃষ্টি হয়েছে, কোথাও যাইতে পারি নাই। একা একা তো বৃষ্টির মধ্যে যাওয়া যায় না, কোথাও ভালো লাগে না, যে আরেকজন থাকলে হেল্প হইতো। একা একা বাড়িতে পারি নাই কোথাও 2-3 দিন। তো এখন ফরাদ আসছে, যাই হোক এখন আসছে ফরাদের ঘরে। তো টুকটাক গেম খেলবো কিছু, একটু রাত হইলে তারপর বের হইব। দেখি কোথাও যাওয়া যায় বিয়ার ফরাদ, কোথাও যাওয়া যায় একটু রেস্ট করে, কই যাই বিয়ার দেখা যাক গাইজ। আজকে বাইরে হইব ইনশাল্লাহ, 2-3 দিন কোথাও যাই নাই। তো আজকে বৃষ্টিও নাই, এরকম বৃষ্টি যদিও হয়েছে সকালে। তো এখন দেখা যাক, যদি বৃষ্টি না হয় আল্লাহর রহমতে, দিনটা ভালো থাকে, তাহলে অবশ্যই বের হবো আজকে। সো গাইজ গেম খেলা শেষ, অগুছাল অবস্থায় আমরা দুজন যাইতেছি এখন বাইর হইয়া। দেখা যাক কোথাও যাওয়া যায় কিনা। ফরাদ বলছে ভাই কি যেন খাওয়াইবে, ট্রিট দেবে আজকে, মেডিকেলে ফিট হয়েছে ভাই। চলো সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক। সো গাইজ আজকে আন্তরিকভাবে দুঃখিত, কজ ফরাদ এবং আমার ফ্রেন্ড বাকিদের সাথে যাইতে পারি না, কজ আজকে একজন স্পেশাল মানুষের একটা হেল্প করছি, আপনারা দেখাইব। যেও রিলস ক্রিয়েট করে, আমাদের দেশে নয় শুধু, আমাদের দেশের বাইরেও অনেক দেশের মানুষ যাকে চিনে। তার আইডিতে আগে অনেক প্রবলেম হয়েছিল, আলহামদুলিল্লাহ আমি নিঃস্বার্থভাবে হেল্প করেছি, আমি নিজে এটা প্রাউড ফিল করি এটা। তো এখন আমি সেই মানুষটাকে দেখাই দিয়ে যাচ্ছি, দা ওয়ান অ্যান্ড অনলি আলহামদুলিল্লাহ।
ভাইয়ের অ্যাকাউন্টটা একটা প্রবলেম, তো ভাইয়ের অ্যাকাউন্টে একটা প্রবলেম ছিল। ভাইকে যারা যাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাইবেন। ইনি হলেন দা ওয়ান এন্ড অনলি ফেমাস বয়, ঠিক আছে? একদম হ্যাঁ, টিকটক প্লাস ফেসবুক প্লাস রিলসে সুজা কথা বাংলাদেশ ইন্ডিয়া এবং ওয়ার্ল্ড ওয়াইড রিলসে একটা জনপ্রিয়তা আছে, যার আমার মনে হয় না যে লাস্ট 1 ইয়ার ওনার চেয়ে বেশি ট্রেন্ডিং এ কেউ আসতে পারছে। তারপর ইন্ডিয়ান ইউটিউবার কারিমিনাতিও তোমার ভিডিও দিয়ে বানায় ভাই। কারিমিনাতি ছিল এশিয়ার নাম্বার 1 ইউটিউবার, ওয়ার্ল্ডের টপ লেভেল, ওয়ার্ল্ডের 20 জনের মধ্যে একজন কারিমিনাতি, বুঝছো? কারিমিনাতি তোমাকে চিনে, তোমার প্রাউড ফিল করো। তারপর এই যে ইন্ডিয়ান ফেমাস ইউটিউবার ফুকরা ইনসাম, সেও তোমাকে চিনে। তো অনেকে চিনে ভাই, তোমাকে অনেকে চিনে, অনেকে চিনে। ইন্ডিয়ার কি দুবাইয়ের যে টুইন ব্রাদার্স আছে না, যে দমদম ইলেকট্রনিক্স, তারাও চিনে তোমাকে, অনেকে চিনে। তুমি আলহামদুলিল্লাহ এত কম বয়সে এত উপরে গিয়েছো। তো আসলে ভাইকে আজ হেল্প করতে পেরে আমার এতটা ভালো লাগতেছে, কি বলবো। বাইরের অ্যাকাউন্টে পে আউটে একটা সমস্যা হয়েছে, আলহামদুলিল্লাহ আমি সাকসেসফুলি এটা সলভ করে দিছি। হ্যাঁ, তো ভাই থ্যাংক ইউ ভাই, তোমার মন থেকে দোয়া চাই, আর কিছু চাই না ভাই, শুধু মন থেকে দোয়া করবেন। হ্যাঁ অবশ্যই, আপনি তো ভাই আপনি এত বড় একজন ফেমাস মানুষ হয়েছে, আমার মতো একজন মানুষের কাছে আছেন, আমি আসলে প্রাউড ফিল করি ভাই। থ্যাংক ইউ ভাই। আপনি এ থেকেই বোঝা যায় যে আপনি একজন নিঃস্বার্থ, একজন সহজ সরল মানুষ, একজন, এই থেকেই বোঝা যায়। আর বেশি কিছু করা লাগবে না। বিশ্বাস করেন গাইজ, আপনারা যেমনটা দেখেন না, একদম সরল মনে একজন মানুষ। প্লিজ ওনাকে তো হেড দিবেন না, মানুষটা একদম সরল প্লিজ ওনাকে। হ্যাঁ, একজন এতি মানুষ, আর আসলে কি বলবো, যার মা নাই সেই বুঝে। আর ভাইয়ের আম্মা নাই, ছোটবেলায় মারা গেছেন, আল্লাহ ওনাকে বেস্ট নসিব করেন আশা করি, ওনার জন্য দোয়া করি। তো ভাইয়ের জন্য বাইকে সবাই সাপোর্ট করবেন, নিশা তো কেউ হেড করবে না প্লিজ, অনেক ভালো মতন একজন মানুষ। সোলের গাড়ি 10:54 বাজে গেছে, তো আমি ডিসাইড করছি ভাইয়ের বাড়ি অনেক দূর, যদি আসলে একজন সরল সোজা মানুষ, যদি ভাই গাড়ি না পান, তাহলে আমি ডিসাইড করছি আমার নিজের বাইক দিয়ে নিয়ে বাইকে বাড়িতে দেবো। তো ভাই অনেক সরল সোজা মানুষ, আর কিছু কালো হাত ওনার, এইগুলা তো তার বলতেছি না, ভালো জিনিসের খারাপ কথা বলতে নেই। তো ভাইকে হেল্প করেছি আজকে, যাই হোক। তো ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের এরকম ভাবে জাস্ট কমিউনিকেশন রাখবেন ভাই, আর কিছু চাইলে আপনার থেকে। আপনি অনেক এখান থেকে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।